মধ্যপ্রাচ্য সংঘাতে দেশে জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রমে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে অফলাইন অনলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। আমরা উপস্থাপন করছি। তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর 10 থেকে 12টি স্কুলে সপ্তাহে 3 দিন শনি, সোম ও বুধবার অফলাইন বা সশরীরে এবং বাকি 3 দিন অনলাইনে শ্রেণী কার্যক্রম চলবে। শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে ক্লাস নিতে হবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো নেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসা থেকে ক্লাস করবে। বলছি টিচার স্কুলে থেকে এই ক্লাসগুলো নেবেন, টিচাররা বাসায় থেকে না। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা করবে তাদের শুল্কমুক্ত বাস কেনার সুযোগ দেবে সরকার। ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে, এই ইলেকট্রনিক অ্যান্ড যেটাকে বলে সোলার এনার্জি কার যেগুলি রয়েছে সেই কার তার কিনতে পারবে, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। আর নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার দাবি জানিয়ে শিক্ষকরা বলছেন, কোনো শিক্ষার্থী অনলাইন ক্লাসে সমস্যায় পড়লে তা অফলাইনে সমাধান করা হবে। কারণ অনেকে যখন অনলাইন ক্লাস বাসা থেকে করবে, বিদ্যুৎ যদি না পায় তাহলে ক্লাসে বিঘ্ন করতে পারে। যে পড়াগুলো তারা বুঝতে পারবে না সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত জাতীয় কর্মশালা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বলেন, দেশে প্রথমবার ইউনেস্কোর সহায়তায় 12,000 আইসিটি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। If I go any colleges and if I find any teacher, he was not trained properly or he didn't try to understand what the subject he went through, I will testify myself. Nobody has to do it. এই সময় সারা দেশের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের একক প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রোগ্রাম যাচ্ছে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। Well, I don't know.